Love is an evanescence power which transmutes, etherealizes, and elevates the human soul. It is as related to the mind as to the body. ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়ে যিনি কথা বলেছিলেন তিনি হলেন রবার্ট ব্রাউনিং। ইংলিশ প্রেমের কবিতার জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার কবিতাগুলোতে তিনি প্রেমকে তুলে ধরেছেন শাশ্বত করে। তার রচনাগুলির প্রত্যেকটির মধ্যে আছে শান্ত সমাহিত প্রেমের আদর্শ, আর রয়েছে নীতি আদর্শ, রয়েছে জীবনের দর্শন। তার প্রতিটি লেখা পাঠকের হৃদয়কে ছুঁয়ে যায়। জীবন সংগ্রামে বিফল এবং ভালোবাসায় ব্যর্থ প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রেমিক প্রেমিকা তার কবিতার মধ্যে খুঁজে পায় জীবনের নতুন চালিকা শক্তি। এইরকমই একটা কবিতা আজকে আমি আলোচনা করব। কবিতার নাম দ্য লাস্ট রাইড টুগেদার। দিস ইজ এ স্টোরি অফ অ্যান আনরিকুইটেড লাভ অফ এ ইয়ং ম্যান। এটি হলো এক যুবকের প্রতিদানহীন ব্যর্থ ভালোবাসার কাহিনী। সো লেটস স্টার্ট। কবিতার ব্যাকগ্রাউন্ড একটু বলে নিই, তাহলে কবিতাটা বুঝতে একটু সুবিধা হবে। এক প্রেমিক এবং তার এক প্রেমিকা যারা একে অপরকে ভালোবাসত, কিন্তু একটা সময় এলো যখন প্রেমিকা তার প্রেমিককে বলল যে তার পক্ষে এই ভালোবাসার সম্পর্ককে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই ভালোবাসার সম্পর্কের সে অবসান ঘটাতে চায়, সে তার প্রেমের সম্পর্ক থেকে বাইরে চলে যেতে চায়। ছেলেটি এই কথা শোনার পর মেয়েটিকে কিন্তু বাধা দেয়নি। সে নিরুপায়ভাবে সেটা স্বীকার করে নিয়েছিল, মেয়ের বক্তব্যকে স্বীকার করে নিয়েছিল। কিন্তু একটা কথা সে তার প্রেমিকাকে বলেছিল যে ঠিক আছে, লাভ মেকিং পিরিয়ডে আমরা যেটা সবচেয়ে বেশি করতাম, অর্থাৎ এই প্রেমিকা এরা করতো কি সাগরের পাড়ে ঘোড়ায় চড়তো লাভ মেকিং পিরিয়ডে। তো এটা সে একবার শেষবারের মতো ভালোবাসার স্মৃতিস্বরূপ এটা সে করতে চায় তার প্রেমিকার সাথে। মেয়েটি সাক্ষাৎ করতে এসেছে ছেলেটির সাথে, এটা দুজনেরই শেষ সাক্ষাৎ। তাই ছেলেটির রিকোয়েস্ট মেয়েটি কিন্তু ফেলে দেয়নি, সে তার রিকোয়েস্ট রেখেছিল। তারা পরস্পর ঘোড়ায় চড়েছিল। সেই সময় ছেলেটির মনের মধ্যে কি চলছিল, তার মনের কি অবস্থা হয়েছিল, তারই একটি পরিষ্কার চিত্র এই কবিতার মধ্যে ফুটে আছে। এবার কবিতা শুরু করছি। আই সেড দেন ডিয়ারেস্ট সিন্স ইট সো। আমি বললাম, হে প্রিয়তমা, তোমার ডিসিশন যদি এটাই হয় তাহলে আমি বুঝতে পারছি আমার ভাগ্য কাছে কী ভাগ্য অপেক্ষা করছে। সিন্স নাও অ্যাট লেন্থ মাই ফেট আই নো। আমার ভাগ্য আমি বুঝে গেছি। সিন্স নাথিং অল মাই লাভ অ্যাভেলস। আমার সমস্ত ভালোবাসা যেন আজ ব্যর্থ হয়ে গেল, আমার ভালোবাসা কোনো প্রতিদান পেল না। সিন্স অল মাই লাইফ সিমড মিন্ড ফর ফেলস। সমস্ত জীবন যেন ব্যর্থ বলে মনে হয়। সিন্স দিস ওয়াজ রিটিন অ্যান্ড নিড মাস্ট বি। এই প্রেম কাহিনী হয়তো লেখা থাকা উচিত। মাই হোল হার্ট রাইজ আপ টু ব্লেস। তবুও আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে আশীর্বাদ করে যেতে চাই, তুমি সুখে এবং শান্তিতে ভালোভাবে থাকো। ইয়োর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। তোমার নাম নিয়েই আমি বেঁচে থাকতে পারবো, তোমার নামটাই আমার কাছে যথেষ্ট। টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ আই ক্লেম। তারপর আমি আমার প্রেমিকাকে বললাম, ভালোবাসার সেই সমস্ত আশা, সেই সমস্ত প্রতিজ্ঞাগুলো তুমি ফিরিয়ে নাও, যে আশার প্রদীপ তুমি আমার বুকের মধ্যে জ্বালিয়েছিলে। অনলি এ মেমোরি অব দ্য সেম। আমি স্মৃতি নিয়েই বাঁচতে পারবো, স্মৃতিটুকুই যথেষ্ট আমার কাছে। অ্যান্ড দিস বিসাইডস ইফ ইউ উইল নট ব্লেম। এরপরে তুমি যদি কোনো দোষারোপ না করো বা কোনো কিছু যদি না মনে করো, একটা রিকোয়েস্ট আমি তোমাকে করতে চাই। ইওর লিভ ফর ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি। একবার যদি তুমি আমার সাথে শেষবারের মতো ঘোড়ায় চড়ো। প্রসঙ্গত বলে রাখি, টোটাল কবিতাটাই ড্রামাটিক মনোলগে লেখা, অর্থাৎ এখানে ছেলেটি টোটাল কথাটা বলে চলছে। মাই মিস্ট্রেস বেন্ট দ্যাট ব্রো অফ হার্স। আমার কথা শোনার পর আমার প্রেমিকা ভ্রু কুঁচকেছিল। দোজ ডিপ ডার্ক আইস হোয়ার ফ্রাইড ড্রিমার্স। সেই সুন্দর চোখ, কালো চোখ, যেখানে গর্ভ সবসময় বিরাজ করত। হোয়েন পিটি উড বি সফটেনিং থ্রু। যখন আমার প্রতি তার একটু দয়া হলো, একটু সে নরম হলো। ফিক্সড মি ব্রিদিং হোয়াইল অর টু উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্লেন্স। ঠিক আমার কথা, আমার রিকোয়েস্ট শোনা এবং সে কি উত্তর দেবে সে ঠিক করতে পারছিল না। ঠিক এই মুহূর্তটায় আমার মধ্যে শ্বাস প্রশ্বাস প্রায় একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, যেন জীবন মৃত্যুর মাঝামাঝি কোনো একটা জায়গায় আমি ছিলাম। তারপর আমার প্রেমিকা হঠাৎ করে বলল, রাইট, চলো ঠিক আছে। অর্থাৎ আমার প্রেমিকা সম্মতি দিল আমার সাথে শেষবারের মতো ঘোড়ায় চড়ানোর জন্য।
দি ব্লাড রিপ্লেনিশড মি এগেইন। এতক্ষণ যে রক্ত সংবহন আমার সারা শরীরে স্তব্ধ হয়ে গিয়েছিল, আমার প্রেমিকার অনুমতি পাওয়ার পর যেন নতুন করে রক্ত সংবহন শুরু হলো আমার সারা শরীরে। মাই লাস্ট থট ওয়াজ অ্যাট লিস্ট নট ভেন। যাই হোক, আমার শেষ ইচ্ছা অন্তত ব্যর্থ হয়নি। আই এট মাই মিস্ট্রেস সাইড বাই সাইড, শ্যাল বি টুগেদার, ব্রিথ অ্যান্ড রাইট। আমি এবং আমার প্রেমিকা পাশাপাশি ঘোড়ায় চড়ব, ভ্রমণ করব, একসাথে শ্বাস নেব। সো ওয়ান ডে মোর এম আই ডিভাইড। তাই আর একদিনের জন্য হলেও আমি স্বর্গীয় সুখ অনুভব করছি। হু নোস বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টু নাইট। কে বলতে পারে আজকেই হয়তো পৃথিবীর শেষ রাত্রি। হাস ইফ ইউ স সাম ওয়েস্টার্ন ক্লাউড অল ব্লু বসমড ওভারবোর্ড by many benediction suns and moons and evening stars at once, and so you looking and loving best. চুপ করো পাঠক, যদি তুমি দেখে থাকো সুডল বক্ষের মতো ঢেউ খেলানো ঈষৎ নিম্নমুখী পশ্চিম আকাশের মেঘগুলো, যারা শত আশীর্বাদ নিয়ে উদ্ভাসিত, কিংবা সূর্য চন্দ্র সন্ধ্যা তারার আশীর্বাদ পেয়ে থাকো একসঙ্গে, তাহলে নিশ্চয়ই তুমি অপার খুশিতে দেখেছ তাদেরকে, ভালোবেসেছ অন্তর দিয়ে। Conscious grew, your passion drew, cloud, sunset, moonrise, star shine too, down on you, near and yet more near, till flesh must fade, for heaven was here. তোমার মনের সচেতনতা বেড়েছে, তোমার আবেগ সেই সব মেঘ, সূর্যাস্ত, চন্দ্রোদয় কিংবা নক্ষত্র কিরণ সবাইকে টেনে নিয়েছে বুকের আরও নিকটে, যতক্ষণ না দেহ মিশে যায় সেই সব মহাকাশের বস্তুদের সঙ্গে। Thus leaned she and lingered, joy and fear, thus lay she a moment on my breast. ঠিক এইরকমভাবেই আমার প্রেমিকা আমার কাছে এসেছিল, কাছে পাওয়ার খুশিতে এবং অস্থায়িত্বের ভয়ে আমাকে দুলিয়েছিল। ঠিক এইরকমভাবেই সে শুয়েছিল আমার বুকের উপর কিছুক্ষণের জন্য। ছেলেটির মনের মধ্যে জয় এবং ফিয়ার দুটোই একসাথে কাজ করছে। শেষ মুহূর্তের জন্য হলেও তার প্রেমিকা আজ তার কাছে রয়েছে, এটি তার কাছে জয়ের ব্যাপার। কিন্তু একটু পরেই মেয়েটি চলে যাবে, সে তাকে হারাবে সারা জীবনের জন্য। এটা হলো সেই হারানোর ভয়, যাকে আর সারা জীবনে সে কোনোদিন কাছে পাবে না। দেন উই বিগিন টু রাইড। তারপর আমরা ঘোড়ায় চড়া শুরু করলাম। মাই সোল স্মুথ ইটসেলফ আউট এ লং ক্র্যাম্পড স্ক্রল, ফ্রেশনিং অ্যান্ড ফ্ল্যাটারিং ইন দ্য উইন্ড। এতক্ষণ আমার হৃদয় দোমড়ানো মোজড়ানো কাগজের মতো ছিল, আর প্রেমিকের সান্নিধ্যে এসে আমার সেই মন উৎফুল্ল হয়ে বাতাসে উঠতে লাগলো। পাস্ট হোপস অলরেডি লে বিহাইন্ড। অতীতের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু আমি পেছনে ফেলে এসেছি। হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ এ লাইফ এভরি। একটা জীবনকে নিয়ে এত ভাবনার কি আছে যে জীবনটাই ভুলে ভরা। হ্যাড আই সেড দ্যাট, হ্যাড আই ডান দিস, সো মাইট আই গেন, সো মাইট আই মিস। যদি আমি ওটা বলতাম, যদি আমি এটা করতাম, তাহলে হয়তো আমি তার ভালোবাসা পেতাম। মাইট সি হ্যাভ লাভড মি। সে কি সত্যিই আমাকে ভালোবাসত? জাস্ট অ্যাজ ওয়েল সি মাইট হ্যাভ হ্যাটেড। যেরকমটা আজ সে আমায় ঘৃণা করছে। হু ক্যান টেল? এর উত্তর কে দেবে? হোয়ার হ্যাড আই বিন নাও ইফ দ্য ওর্স্ট বিপল অ্যান্ড হেয়ার উই আর রাইডিং সি অ্যান্ড আই। যে অবস্থাতে আমি বর্তমানে আছি, যদি তার থেকে অনেক খারাপ অবস্থার মধ্যে পড়তাম, কী লাভ এসব ভেবে? তার চেয়ে অনেক ভালো এই যে এখানে আমরা দুজনে একসাথে অশ্বচালনা করছি, শুধু সে আর আমি। ফেলাই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস। কোথায় এবং কাজে আমি কি একমাত্র ব্যক্তি যে ব্যর্থ হয়েছে? হয় অল মেন স্ট্রাইভ অ্যান্ড হু সাকসিডস। এই পৃথিবীতে সব মানুষ কেন এত চেষ্টা করে, কজনই বা সাফল্য পায়? উই রোড, আমরা ঘোড়ায় চড়েছিলাম। ইট সিমড মাই স্পিরিট ফ্লিউ সো আদার রিজনস সিটিস নিউজ as the world rushed by on either side. যেন মনে হচ্ছে আমার হৃদয়, আমার সত্তা আমার শরীর থেকে বেরিয়ে উড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছে নতুন শহর, নতুন নতুন জায়গা, যেন সম্পূর্ণ জগৎটা উভয় দিকে ছুটে চলেছে। আই থট অল লেবার ইয়েট নো লেস, বিয়ার আপ বিনিথ দেয়ার আনসাকসেস। লুক এট দ্য এন্ড অফ ওয়ার্ক, কন্ট্রাস্ট দি পিটি ডান, দি আনডান ভাস্ট। This present of there with the hopeful past, I hoped she would love me, here we ride. আমি চিন্তা করলাম যে
কোনো মানুষেরই ব্যর্থতার বোঝা কম নয়। কাজের শেষের দিকে তাকাও, তুলনা করলে দেখবে যে অতি অল্পই সম্পন্ন হয়েছে, আর যে কাজ করতে বাকি রয়েছে সেটা অনেকটাই। আমার অতীতের বহু আশার মধ্যে বর্তমানের এই প্রাপ্তিও তেমনই নগণ্য। আমি আশা করেছিলাম সে আমাকে ভালোবাসবে, কিন্তু কি পেয়েছি? শেষবারের মতো ঘোড়ায় চড়েছি। হোয়াট হ্যান্ড অ্যান্ড ব্রেন ওয়েন্ট এভার পেয়ার। মস্তিষ্ক যা পরিকল্পনা করে, হাত কি সবসময় সেই কাজ পরিণত করতে পারে? হোয়াট হার্ট এলাইক কনসিপ্ট অ্যান্ড ডিয়ার। এমন কি কোনো হৃদয় আছে যে হৃদয় যা কিছু পরিকল্পনা গ্রহণ করেছে তার সবকটি ঠিকমতো কার্যে সফল লাভ করেছে? হোয়াট অ্যাক্ট প্রুভড অল ইটস থ্রু হ্যাড বিন। কোন কাজ পূর্বের সকল চিন্তাধারাকে বাস্তবে প্রমাণ করতে পেরেছে? হোয়াট উইল বি ফেল্ড দি ফ্ল্যাশলি স্ক্রিন। কোন ইচ্ছা সেই শরীরের ক্ষমতা হ্রাসজনিত বাধার শিকার হয় নাই? কোনো ব্যক্তিরই সকল ইচ্ছা কখনো বাস্তবায়িত হয় না। উই রাইট অ্যান্ড আই সি হার বোজম হিপ। আমরা চড়েছিলাম, তার সমস্ত শরীর আমার শরীরের মধ্যে স্পর্শ করেছিল। দেয়ার ইজ মেনি এ ক্রাউন ফর হু ক্যান রিচ। কত মুকুট রয়েছে চারিদিকে, সাফল্যের মুকুট, কিন্তু কজন মাত্র সেখানে পৌঁছতে পেরেছে? 10 লাইন্স এ স্টেটসম্যানস লাইফ ইন ইচ। একজন দেশনেতা সারা জীবন খেটে কি পায় শেষে? ঐতিহাসিক লিপির মধ্যে তার জন্য 10 লাইনের একটি শ্রদ্ধাঞ্জলি মাত্র। দ্য ফ্ল্যাগ স্টাক অন এ হিপ অব বুনস। মৃত হাড়ের গাদায় একবার পতাকা গেঁথে দেওয়া হয়, ব্যাস এইটুকুই। এ সোলজার্স ডুইং হোয়াট অ্যাটনস দ্য স্ক্র্যাচ হিজ নেম অন দ্য অ্যাবি স্টোনস। মাই রাইডিং ইজ বেটার বাই দেয়ার লিভ। আর সৈনিকের এত কৃতিত্বের সম্মান, কি পুরস্কার দেওয়া হয় তাকে? মৃত্যুর পর কবরের গায়ে তারা কেবল সৈনিকের নামটি খোদাই করে দেয়। তাদের আত্মত্যাগের পুরস্কারের তুলনায় আমি মনে করি আমার এই অশ্ব চালানো, আমার প্রেমিকার সাথে শেষবারের মতো এই ঘোড়ায় চড়া অনেক ভালো। হোয়াট ডাজ ইট অল মিন পোয়েট। এত কষ্ট করার কি মানে হয় কবি? ওয়েল ইউর ব্রেন বিট ইন টু রাইম, ইউ টেল হোয়াট উই ফেল্ট অনলি। তুমি যা অনুভব করো তা তুমি বলতে পারো, মাথা ঘামিয়ে ছন্দ তৈরি করতে পারো। ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট। তুমি সুন্দর জিনিসকে সুন্দরতম করে তুলতে পারো। অ্যান্ড পেস দেম ইন রাইম সো সাইড বাই সাইড। ছন্দের বন্ধনে সেই সমস্ত জিনিসগুলোকে তুমি পাশাপাশি আবদ্ধ করতে পারো। দিস ইজ সামথিং। এটা এমন কিছু নয়। নে টিস মাস। না না না, এটা অনেকটা বড় কাজ, নিঃসন্দেহে এটা অনেক বড় কাজ। বাট দেন হ্যাভ ইউ ইউর সেলফ হোয়াট বেস্ট ফর মেন। তুমি কি পেয়েছো সেই সব ভালো জিনিসগুলো যা তুমি মানুষের জন্য লিখে থাকো? আর ইউ পোর সিক ওল্ড এরা ইউর টাইম নিয়ারার ওয়ান উইথ ইউর ওন সাবলাইম। দেন উই হু নেভার হ্যাভ টার্ন এ রাইম সিং রাইডিংস জয় ফর মি প্রাইড। ভগ্ন স্বাস্থ্য অকালে বৃদ্ধ। তুমি কি কখনো প্রেম ভালোবাসার মতো মহান বস্তুগুলোর ধারে কাছে পৌঁছতে পেরেছ? তোমার চেয়ে আমরা যারা জীবনে এক লাইনও পদ্য রচনা করিনি তারা অনেক বেশি উপভোগ করেছি। কবি, তুমি গান গাও এই বলে যে প্রেমিকাকে পাশে নিয়ে অশ্বচালনা কি আনন্দ। বাস্তবে কিন্তু আমি অশ্বচালনার আনন্দ উপভোগ করেছি, তুমি নও। অ্যান্ড ইউ গ্রেট স্কাল্পচার, সো ইউ গেভ a score of years toward her slave, and that is your Venus. আর এই যে তুমি একজন বড় মাপের ভাস্কর, জীবনের 20টি বছর শিল্পকর্মের পিছনে তুমি কাটিয়েছ। এই পরিশ্রমের ফল তোমার তৈরি এই ভেনাস মূর্তি। কিন্তু তাতেই বা কি হলো? Hence we turn to yonder girl that fords the burn. মানুষ তোমার ওই মূর্তি হতে চোখ সরিয়ে নেয় এবং চোখ যায় ওই জীবন্ত বালিকার দিকে। তোমার ব্যর্থতা এইখানেই। ইউ অ্যাকোয়েন্সেস। ভাস্কর, তুমি তোমার ভাগ্যকে মেনে নিয়েছ। অ্যান্ড শ্যাল আই রিপাইন। কিন্তু আমি কি আমার ব্যর্থ প্রেমের কথা ভেবে কষ্ট পাবো, অসন্তুষ্ট হব? হোয়াট ম্যান অফ মিউজিক ইউ গ্রোন গ্রে উইথ নোটস অ্যান্ড নাথিং এলস টু সে। ইজ দিস ইউর সোল প্রেজ ফ্রম এ ফ্রেন্ড? Greatly his operas strain in intent, put in music. We know
How fashion end. I gave my youth, but we ride in fine. হে সুরকার, তোমার গান আজ ঠিক আছে, কিন্তু আগামীকাল এটা ফ্যাকাসে হয়ে যাবে। তখন আর কিছু বলার থাকে না। হ্যাঁ, তার অপেরার গানগুলো খুব উঁচু মানের, কিন্তু আজকের ফ্যাশনের কাছে তার গান বেশ পুরাতন লাগবে। বন্ধুর কাছে পাওয়া কেবল এইটুকু প্রশংসাবাণী কি তোমার পক্ষে যথেষ্ট? আমি আমার যৌবনকাল অতিবাহিত করেছি মেয়েটির প্রেমের পিছনে, কিন্তু ব্যর্থ হয়েছি। কিন্তু এখন বেশ সুখে অশ্বচালনা করছি। Who knows but what fits for us? Had fate proposed bliss here should sublimate my being, had I signed the bond. Still one must lead some life beyond. Have a bliss to die with, dim discreet. কেই বা জানি কোনটি আমাদের পক্ষে ভালো? ভাগ্য যদি এই পৃথিবীতে আকাঙ্ক্ষিত সুখ এনে দেয়, তবে আমার জীবনও চরম আনন্দ উপভোগ করবে। পুরো পার্থিব জীবনটাতে আমরা চরম আনন্দ উপভোগ করতে পারব। এই মর্মে ভাগ্য যদি আমাদের কোনো অঙ্গীকারপত্র দেয়, তবুও মৃত্যুর পর স্বর্গসুখ কামনায় আমরা অনেক কিছু করে থাকব, যে স্বর্গের ধারণা আমাদের কাছে ঝাপসা। দিস ফুট ওয়ান্স প্ল্যান্টেড অন দ্য গোল। আমার এই জীবন যদি একবার লক্ষ্যস্থলে পৌঁছতে পারত। দিস গ্লোরি গার্ল্যান্ড রাউন্ড মাই সোল। প্রেম মহিমার মালা যদি এ হৃদয় ঘিরে থাকত। Could I describe such try and test? I sink back, shuddering from the quest. আমি আর স্বর্গসুখের দিকে চাইতাম না। ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তা পরীক্ষা করো। আর্থ বিং সো গুড, উড হেভেন সিম বেস্ট? পৃথিবী এত সুন্দর বলে কি স্বর্গ সবচাইতে সুন্দর মনে হয়? নাও হেভেন অ্যান্ড সি আর বিয়ন্ড দিস রাইট। এই প্রশ্নের অনুসন্ধান করতে গিয়ে আতঙ্কিত হয়ে ফিরে আসি। এখন অশ্বচালনা করছি, পরে স্বর্গে গিয়ে তাকেও তার ভালোবাসাকে চিরস্থায়ীভাবে পাব। অ্যান্ড ইয়েট সি হ্যাজ নট স্পোক সো লং। তবুও সে অনেকক্ষণ কথা বলেনি। হোয়াট ইফ হেভেন বি দ্যাট ফেয়ার অ্যান্ড স্ট্রং অ্যাট লাইফস বেস্ট উইথ আওয়ার আইজ আপটার্নড, উইদার লাইফস ফ্লাওয়ার ইজ ফার্স্ট ডিসক্রিন্ট উই ফিক্সড সো ইভার শুড সো অ্যাভয়েড। স্বর্গ যদি সুন্দর, সতেজ ও মহানন্দের স্থান হয়, তবে জীবনের সুসময়ে এই যে আমরা স্বর্গপানে চেয়ে একসঙ্গে অশ্বচালনার সুখ অনুভব করছি, যে স্বর্গে জীবনের প্রথম ফুল ফুটেছিল, সেই সুখী স্বর্গ। হোয়াট ইফ উই স্টিল রাইড অন উই টু উইথ লাইফ ফর এভার ওল্ড ইয়েট নিউ? কী হবে যদি আমরা এইভাবে অশ্বচালনা করেই চলি, শুধু আমরা দুজনে সেই জীবন নিয়ে, যে জীবন চিরপুরাতন অথচ চিরনতুন। চেঞ্জ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি। যে জীবন পরিবর্তিত হয় ভিন্ন মাত্রার সাপেক্ষে, ভিন্ন বস্তুর পরিপ্রেক্ষিতে নয়। দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি। এই ক্ষণিক অস্থায়ী মুহূর্ত চিরস্থায়ী অনন্তকালে পরিণত হবে। অ্যান্ড হেভেন জাস্ট প্রুভ দ্যাট আই অ্যান্ড সি রাইট টুগেদার ফর এভার রাইট। এবং স্বর্গ প্রমাণিত করবে যে আমিও সে একসঙ্গে চিরকাল ধরে অশ্বচালনা করে চলেছি। এই চিরন্তন অশ্বারোহণই কি আকাঙ্ক্ষিত স্বর্গসুখ বলে প্রতিপন্ন হবে না? এই হলো টোটাল কবিতা, যে কবিতার মধ্যে ব্রাউনিংয়ের ফিলোজফি অব লাইফ এবং ফিলোজফি অব লাভ দুটোই ফুটে উঠেছে। অ্যাকচুয়ালি এই কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া, সেটির নাম হলো ম্যান অ্যান্ড ওমেন। 1855 সালে এটি প্রকাশিত হয়েছিল। তার আগের 10 বছর ব্রাউনিং সেভাবে কিছু লেখেনি, তার কোনো লেখাই পাবলিশড হয়নি। তার স্ত্রী এলিজাবেথ ব্যারেটের রিকোয়েস্টেই তিনি এই কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ফর মোর ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।